প্লেস্টেশন 5 এখনো পর্যন্ত সমস্ত কিছু যা আমরা জানতে পেরেছি, এর ডিজাইন, গেমস লঞ্চ লাইন আপ, প্লেস্টেশন 5 এর রিলিজের তারিখের গুজব এবং আরও অনেক কিছু। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সোনির নেক্সট জেন কনসোল প্লেস্টেশন 5 দেখতে কেমন হবে অবশেষে তা প্রকাশ করেছে সোনি। PS5 গেমস ঘোষণার প্রায় 1 ঘন্টা পরে সোনি তার PS5 লাইভ ইভেন্টটির সময়কালের জন্য এটিকে টিজিং করার পরে হার্ডওয়্যার ডিজাইনটি প্রকাশ করে। PS5 কনসোলটিতে নতুন কন্ট্রোলারের সাথে মিলে একটি সাদা কালো নকশা রয়েছে যা বাক্সে অন্তর্ভুক্ত করা হবে। PS5 লম্বভাবে দাঁড়িয়ে আছে, Xbox সিরিজ X এর মতো প্রাথমিকভাবে স্থাপনের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি দুটি সংস্করণে অন্তর্ভুক্ত থাকবে, খাঁটি ডিজিটাল সংস্করণ সহ। অপটিক্যাল ড্রাইভ ছাড়াই PS5 ভ্যারিয়েন্টটি নিয়মিত মডেলের চেয়ে যথেষ্ট পাতলা দেখায়। ড্রাইভটি অপসারণের জন্য সোনিকে ধন্যবাদ। ড্রাইভটি অপসারণের অর্থ PS5 এর ডিজিটাল সংস্করণটি খুবই সস্তা হতে যাচ্ছে, তবে সোনি এখনো দামের কথা উল্লেখ করেনি। সোনি কেবল তার লাইভ স্ট্রিম চলাকালীন নকশাটি প্রকাশ করেছিল, তবে সংস্থাটি PS5 এর কোনো রূপের জন্য কোনো দৃঢ় প্রকাশের তারিখ বা সঠিক দাম সরবরাহ করেনি। Xbox X সিরিজের মতোই PS5টি টিভি বা মনিটরের নিচে উল্লম্ব বা ভার্টিক্যালি স্থাপন করা যেতে পারে। সোনি একটি স্ট্যান্ড তৈরি করেছে যা উভয় দিক নির্দেশনের জন্য কাজ করে এবং সংস্থাটি PS5 এর ডিজিটাল সংস্করণের জন্য কিছুটা আলাদা স্ট্যান্ডের মতো দেখতে ব্যবহার করেছে। PS5 ইউনিটের শীর্ষে সামনের অংশে USB-A এবং USB-C পোর্ট সহ তাপ অপচয় হ্রাসের জন্য ভেন্টগুলি অন্তর্ভুক্ত করা হবে বলে মনে হয়। সোনি PS5 এর জন্য ডুয়াল লেন্স চার্জিং স্টেশন, একটি নতুন HD ক্যামেরা, একটি পালস 3D বেতার হেডসেট এবং একটি মিডিয়া রিমোট সহ বেশ কয়েকটি আনুষঙ্গিক তৈরি করেছে। সোনি এখনও তার কোনো আনুষঙ্গিকের জন্য দামের ঘোষণা দেয়নি, যা তারা নতুন PS5 কনসোলগুলির পাশাপাশি লঞ্চ করবে। মাইক্রোসফটের মতো সোনিও সাম্প্রতিক মাসগুলিতে ধীরে ধীরে তার পরবর্তী জেনারেশন PS5 সম্পর্কে আরও তথ্য সরবরাহ করছে। কনসোলটি ছুটির মৌসুমে উপস্থিত হবে এবং এটি একটি 8 কোর AMD Zen 2 CPU এবং কাস্টম AMD RDNA 2 ভিত্তিক GPU দ্বারা চালিত। সোনি মার্চ মাসে PS5 এর স্পেক্স ঘোষণা করেছিল এবং কাস্টম AMD চিপ CPU এবং GPU উভয় ক্ষেত্রে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ব্যবহার করে 10.28 টেরাফ্লপ সরবরাহ করবে। গেমসের লোডের সময় বাড়ানোর জন্য সোনি একটি সত্ত্বাধিকারী SSD সমাধানও ব্যবহার করেছে। সোনি প্লেস্টেশন 5 এর SSD-তে 825 GB স্টোরেজ থাকবে। সোনির প্লেস্টেশন 5টি ব্যবহার করে এর গতি বাড়ানোর জন্য সমস্ত গেমগুলি অভ্যন্তরীণ SSD-তে ইনস্টল করা উচিত। এপিক গেমস সম্প্রতি PS5 এ চলমান একটি অত্যাশ্চর্য প্রযুক্তি সরবরাহ করেছে, যেখানে সিনেম্যাটিক 4K গ্রাফিক্স এবং গতিশীল আলোকসজ্জার প্রভাবগুলি বোঝানো হয়েছে। PS5 120Hz রিফ্রেশ রেটে 4K গ্রাফিক্স এবং 3D অডিওকে সমর্থন করবে। সোনি এপ্রিলে PS5 এর জন্য ডুয়াল লেন্স কন্ট্রোলার ঘোষণা করেছিল। কন্ট্রোলারটিতে অ্যাডাপটিভ ট্রিগার, হ্যাপটিক ফিডব্যাক এবং গেম প্লে কন্টেন্ট ভাগ করে নেওয়ার জন্য একটি নতুন বৈশিষ্ট্যযুক্ত বাটনও ডিজাইন করা হয়েছিল। কোম্পানির ডুয়ালশক কন্ট্রোলারের মতো ডিপ্যাড এবং বাটনগুলি কন্ট্রোলারের উপরের অর্ধেকে থাকবে এবং এর দুটি অ্যানালগ স্টিকগুলি নিচের অর্ধেকে থাকবে। ডুয়াল সেন্সে একটি সেন্টার মাউন্টেড টাচপ্যাড এবং একটি নতুন ডিজাইন করা হালকা বার থাকবে যা টাচপ্যাডের প্রতিটি পাশে বসবে। PS5 আজও বিদ্যমান 4000টিরও বেশি প্লেস্টেশন 4 শিরোনামের একটি অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠকে সমর্থন করবে। সোনি মার্চ মাসে বলেছিলেন, আমরা প্রত্যাশা করছি যে পশ্চাৎপটে সামঞ্জস্যপূর্ণ শিরোনামগুলি প্লেস্টেশন 5 এ উৎসাহিত ফ্রিকোয়েন্সিতে চলবে, যাতে তারা উচ্চতর বা আরও স্থিতিশীল ফ্রেমের হার এবং সম্ভাব্য উচ্চতর রেজুলেশন থেকে উপকৃত হতে পারে। এবং ইউবিসফট ইতোমধ্যে বলেছে যে এই ছুটির মৌসুমে অ্যাসাসিনস ক্রিড ভালহাল্লা প্লেস্টেশন 5 এ যাচ্ছে। PS5 এ দুটি বিকল্প উপলব্ধ থাকবে, এর একটিতে ডিস্ক ড্রাইভ রয়েছে এবং অন্যটি নেই। একটি ছোট ফর্ম পার্থক্য ছাড়াও শক্তি এবং অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই কনসোলগুলি ঠিক একই। PS5 ডিস্কগুলির ধারণ ক্ষমতা 100 গিগাবাইটের হবে এবং কনসোল 4K ব্লু-রে-কে সমর্থন করবে। সোনি এটিও নিশ্চিত করেছে যে PS5 যাদের কাছে টিভি রয়েছে সেগুলি সমর্থন করতে পারে তাদের জন্য 120 হার্জে ভিজুয়াল করতে সক্ষম। 120 হার্জ মানব টিভিগুলির দ্বিগুণ হারের কাছাকাছি একটি রিফ্রেশ রেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল বাটনটিও ক্লিক করবেন। ধন্যবাদ।